সারা দেশের সঙ্গে এবার অসমেও শুরু হচ্ছে এসআইআর। তবে অসমে এসআইআর এর নাম বদলে হয়েছে এসআর। বাংলায় তর্জমা করলে মানেটা হবে বিশেষ সমীক্ষা, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সমীক্ষা, যাতে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। অসমে এসআর এর যোগ্যতা তারিখ হবে 1 জানুয়ারি 2026। অসমে ভোটার তালিকার ম্যাপিং শুরু হবে 22 নভেম্বর থেকে। ভোটার তালিকার ম্যাপিং শেষ হবে 20 ডিসেম্বর। 27 ডিসেম্বর প্রকাশ হবে অসমের খসড়া ভোটার তালিকা। 27 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি পর্যন্ত আপত্তি অভিযোগ জানানো যাবে। আপত্তি অভিযোগের নিষ্পত্তি হবে 2রা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 10ই ফেব্রুয়ারি 2026। ভোটারদের সুবিধার্থে 2005-এর ভোটার তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ভোটার তালিকায় অপরিবর্তিত থাকবে ডি ভোটারদের নাম। এসআর এর নির্দেশে ডি ভোটারদের কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। ডি ভোটারদের কোনো তথ্য সংযোজন বা বাদ দেওয়া যাবে না, অর্থাৎ ভোটার তালিকায় ডি ভোটারদের নাম যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এনআরসি থেকে বাদ পড়া লোকেদের কি হবে। অসমে এনআরসি থেকে বাদ পড়েছেন প্রায় 19 লক্ষ মানুষ, যার অধিকাংশই হচ্ছেন বাঙালি বা বাংলাভাষী। বিশেষ সমীক্ষায় তাদের নাম কি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, নাকি 19 লক্ষ মানুষের নাম বাদ পড়বে? এ ব্যাপারে নির্বাচন কমিশনের পাঠানো নির্দেশে কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, এসআর এর পর চূড়ান্ত ভোটার তালিকায় যদি এনআরসির বাদ পড়া মানুষের নাম অন্তর্ভুক্ত হয়, তাহলে কি এনআরসির কোনো প্রাসঙ্গিকতা থাকবে? আপাতত গোটা বিষয় ধোঁয়াশাচ্ছন্ন। এসআর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লন্ডন থেকে এক্স পোস্টে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এসআর এর ফলে অসম একটি স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা পাবে, কিন্তু কিভাবে সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।